হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, খুব সহজ ভাষায় লেখা আছে এবং নোটসের কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো। প্রথমেই তোমাদের লিখতে হবে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভূমিকায় কী লিখবে দেখো, ভারতে মধ্যপ্রস্তর যুগ, যেটাকে মেসোলিথিক এজ বলে ইংলিশে, বা মধ্যপ্রস্তর যুগ ছিল প্রস্তর যুগের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ পর্ব, যা প্রায় 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়কাল ছিল পুরাতন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের মধ্যে একটি সেতু বন্ধন। এটি মানব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ এই সময়কালে মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এই যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের পাশাপাশি কৃষির সূচনা করেছিল। তারপরে দেখো মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এবার প্রথম বৈশিষ্ট্য যেটা আছে দেখো, প্রকৃতি ও পরিবেশের পরিবর্তন। প্রকৃতি ও পরিবেশের পরিবর্তন মধ্যপ্রস্তর যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো জলবায়ুর পরিবর্তন। এই সময় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় আর বরফ গলতে শুরু করে, ফলে গ্রীষ্মমণ্ডল অঞ্চলগুলিতে বড় বড় বনাঞ্চল এবং জলাশয় তৈরি হয়। এই পরিবর্তনগুলি মানুষের জীবন ধারণের নতুন পথ খুঁজে পেতে সাহায্য করে। দ্বিতীয় পয়েন্ট আছে দেখো, শিকারী ও খাদ্য সংগ্রহ। মধ্যপ্রস্তর যুগে মানুষ প্রধানত শিকার এবং খাদ্য সংগ্রহের ওপর নির্ভরশীল ছিল, তবে পুরাতন প্রস্তর যুগের তুলনায় এই সময় শিকার এবং খাদ্য সংগ্রহের পদ্ধতির উন্নতি ঘটে। ক্ষুদ্র ও সূক্ষ্ম প্রস্তর থেকে তৈরি অস্ত্র যেমন মাইকোলিথ, ধনুক ও তীর এই সময় ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয়। তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নাও। তারপরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট বলতে এই পয়েন্টটা একটু আছে যে এগুলি শিকারকে আরও কার্যকরী করে তোলে এবং মানুষের খাদ্য সংগ্রহের কৌশলে বৈচিত্র্য আনে। পরের পয়েন্ট আছে কৃষির সূচনা। সেখানে কি বলা হচ্ছে দেখো, যদিও মধ্যপ্রস্তর যুগে কৃষির বিকাশ পুরোপুরি হয়নি, তবে এর সূচনা হয়েছিল। মানুষ ছোট ছোট গোষ্ঠীতে বাস করতে শুরু করে এবং জমি চাষের প্রচেষ্টা চালায়। কৃষির এই প্রাথমিক ধাপগুলি মানুষের স্থায়ী বসবাস ও গ্রাম্য সমাজের বিকাশের দিকে ধাবিত করে। এরপরে আছে দেখো বাসস্থান ও স্থায়ী বসতি। মধ্যপ্রস্তর যুগে মানুষ প্রথমবারের মতো স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই সময় তারা নদীর তীরে বা জলাশয়ের কাছে বাসস্থান স্থাপন করে, ফলে মধ্যপ্রস্তর যুগে ছোট ছোট গ্রাম ও স্থায়ী বসতি গঠন দেখা যায়। এর ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন আসে এবং মানুষ একত্রে বসবাস করতে শুরু করে। তারপরের পয়েন্ট, প্রকৃতি ও ধর্মের প্রভাব। এই সময় মানুষ প্রকৃতির উপাসনা করত এবং ধর্মীয় বিশ্বাসগুলি গড়ে উঠতে শুরু করেছিল। শিকার এবং প্রাকৃতিক শক্তিকে দেবতা হিসাবে পূজা করত। প্রকৃতির বিভিন্ন উপাদানের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়, তাদের জীবনে ধর্মের প্রভাব বৃদ্ধি পায়। এবার দেখো শিল্প ও সংস্কৃতি। মধ্যপ্রস্তর যুগে মানুষ পাথর এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করত। গুহাচিত্র, মাটির পাত্র এবং অন্যান্য সরঞ্জাম তৈরির মাধ্যমে তারা তাদের সংস্কৃতিকে প্রকাশ করত। এই সময়ে গুহাগুলি মানুষের সামাজিক জীবন, শিকার এবং ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ঘটায়। এবার আছে উপসংহারটা দেখে নাও। মধ্যপ্রস্তর যুগ ছিল
মানব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। এই সময় মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন ঘটে। শিকার ও খাদ্য সংগ্রহ থেকে কৃষির সূচনা, স্থায়ী বসতি গঠন এবং ধর্মীয় বিশ্বাসের বিকাশ এই যুগের প্রধান বৈশিষ্ট্য। এই সময় মানুষ প্রকৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয় এবং তাদের জীবনধারণের কৌশলগুলি আরও উন্নত করে। মধ্যপ্রস্তর যুগের এই পরিবর্তনগুলি পরবর্তী নব্যপ্রস্তর যুগের ভিত্তি তৈরি করে এবং মানব সভ্যতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর।